আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইজি ম্যাথ উইথ বাইজিদ, সাথে আছি আমি বাইজিদ। আজকের ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা 1-এর সেজন 7 নিয়ে। সেজন 7-এর ইতিমধ্যে আমি দুটি ভিডিও দিয়েছি, সেখানে পাওয়ার পয়েন্ট সম্পর্কে আলোচনা করছি এবং পাওয়ার পয়েন্টে কীভাবে কাজ করব সেই বিষয়ে কিছু আলোচনা করছি। এখন পাওয়ার পয়েন্টে আরও একটু ভালোভাবে আলোচনা করব, অর্থাৎ মেন বইয়ে তার পরবর্তীতে যা রয়েছে তাই থেকে। পূর্বের ভিডিওতে যেখানে শেষ করছি তারপরে থেকেই শুরু করছি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজগুলো ধাপে ধাপে বর্ণনা করা জানতে গেলে আমাদের কাজ করতে একটু সময় লেগে যাবে। তার চেয়ে বরং মেনুবারের কিছু টুলসের কাজ কি তা জেনে নিয়ে নিজেরাই চেষ্টা করি একটি প্রেজেন্টেশন বানানোর। প্রথমে তো হোম মেনুবারে কোনো লেখাকে ছোট বড় লেখার ফন্ট পরিবর্তন, রং পরিবর্তন, কোনো পরিচ্ছেদকে সমান করা, পৃষ্ঠায় কোনো লেখার অবস্থান ঠিক করা, এই কাজগুলো করা যায়। অর্থাৎ হোম থেকে যে কাজ করা যায় সেইটা এখানে বলা হইল যে মেনুবারে কোনো লেখাকে ছোট বড়, লেখার ফন্ট পরিবর্তন, রং পরিবর্তন, কোনো পরিচ্ছেদে সমান করা, পৃষ্ঠায় কোনো লেখার অবস্থান ঠিক করা, এই কাজগুলো করা যায় হোম থেকে। তারপরে ইনসার্ট মেনুবারে ছবি, ছক, বক্স, আইকন ইত্যাদি বসানো যায়। সর্বডানের মিডিয়া মেনু থেকে আমরা ভিডিও এবং অডিও যুক্ত করতে পারি। এক্ষেত্রে আমার কম্পিউটারে এই ছবি, ভিডিও বা অডিও আগে থেকে সেভ বা জমা রাখতে হবে। কন্টেন্ট তৈরির ক্ষেত্রে ইনসার্ট মেনুবারে সবচেয়ে বেশি কাজে লাগবে। অর্থাৎ এখানে বলা হয়েছে হোমের পরে ইনসার্ট দিয়ে আমরা কি করতে পারি। ইনসার্ট মেনুবারে ছবি, ছক, বক্স, ভিডিও, অডিও এসব আমরা অ্যাড করতে পারি এবং এসব অ্যাড করার জন্য অবশ্যই আমাদের কম্পিউটারে ভিডিও কিংবা অডিও কিংবা পিকচার সেভ করা অথবা সংরক্ষণ করা থাকতে হবে। তারপরে ড্রেসিং মেনুবার থেকে আমরা আমাদের প্রেজেন্টেশনের ডিজাইন বাছাই করতে পারবো। অর্থাৎ ড্রেসিং মেনুবার থেকে আমরা প্রেজেন্টেশনের যে ডিজাইন, মানে সেটা কীরকম হবে, পাশে কেমন ডিজাইন হবে, এইগুলো আমরা বাছাই করতে পারি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকলে। দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।